নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। আজ আমি তোমাদের রেখা মাছের ঝাল কিভাবে করতে হয় সেটা দেখাবো। এর জন্য আমি এখানে 8 পিস রেখা মাছকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছি। আর তোমরা দেখে নাও রেখা মাছ কাকে বলে। এই মাছটার পিঠের কাছাকাছি একটা লম্বা কালো মতো দাগ থাকে, তাই এই মাছটাকে আমরা রেখা মাছ বলি। তো তোমরা এই মাছটাকে কি বলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এই রান্নাটা করতে আমার আজ যা যা লাগবে সেগুলি হলো, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, আর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, আর এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমার যা যা লাগবে সেটা হলো পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটা করতে আমার অবশ্যই সর্ষের তেল লাগবে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার ভেতরে আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ছোট সাইজের যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এই টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সবকটা মাছ আমি এইভাবে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের ভেতরে আমি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। এরপরে আমি এর ভেতরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে যে টমেটো আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর ভেতরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর লবণ দিয়ে দেব। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর ভেতরে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তবে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে আমি এর ভেতরে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল বেরিয়ে গেছে। এরপরে আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেব।
এরপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। দেখুন ঝোলটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলেই আমাদের রেখা মাছের ঝাল রেডি হয়ে যাবে। তো তোমাদের আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।